কক্সবাজারের রামু নিজ জন্মভূমিতে সংবর্ধিত হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই চট্টগ্রামে সক্রিয় থাকা রামুর কৃতি সন্তান ছাত্রনেতা মোহাম্মদুল হক জনি। 11 আগস্ট রবিবার দুপুরে 2:30টায় চট্টগ্রাম থেকে গাড়ি যোগে রামু বাইপাসে আসলে হাজার হাজার নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এক পর্যায়ে জনি ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত স্লোগানে মুখরিত হয় রামু বাইপাস স্টেশন। পরে তাৎক্ষণিকভাবে দীর্ঘ 9 বছর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বীরের বেশে দেশে ফেরার খবর পেয়ে আনন্দ মিছিল করা হয়। আনন্দ মিছিলে নেতৃত্ব দেন বেসরকারি মেডিকেল কলেজ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদুল হক জনি। আনন্দ মিছিল পরবর্তী ছাত্রনেতা মোহাম্মদুল হক জনি বলেন, রামুবাসী দয়া করে কেউ অন্য কারো প্রতি অন্যায় জুলুম করবেন না। বিশেষ করে আমার বড়ুয়া হিন্দু ভাইদের উপর কেউ কোনো হামলা করবেন না। তাদের মন্দিরের নিরাপত্তা দিন। মনে রাখবেন, আজ আপনি কারো উপর জুলুম করলে সেটা আপনার উপর আবার ফিরে আসবে। ক্ষমা মহত্বের গুণ। যারা বিগত স্বৈরাচার সরকারের আমলে আমার উপর বিভিন্নভাবে হামলা করেছিল, আমি তাদের ক্ষমা করে দিয়েছি। তিনি আরও বলেন, আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে দ্রুত আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরত আনতে হবে। রামু একটি অসাম্প্রদায়িক শহর। রামুতে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে একসাথে বসবাস করি। রামুতে 2012 সালের যেটা মন্দিরের আগুন দেওয়া হয়েছিল, সেই কলঙ্কের দাগ আমরা এখনো মুছতে পারিনি। বলতে চাই, রামুবাসীর এই একটা সময় কলঙ্ক মুক্ত হন। এখন আওয়ামী লীগ বাংলাদেশ ছেড়ে আওয়ামী লীগের নেত্রী পালিয়েছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বিএনপির প্রতি সমর্থন আছে। এই সময় আপনাদের প্রমাণ করতে হবে আমরা সাম্প্রদায়িক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদের পাশে দাঁড়ান, তাদের সহযোগিতা করুন, তাদের গাড়ি করে কোনো যাতে হামলা না হয়। আমি আজকে বলতে চাই, আমি মন থেকে সবাইকে মাফ করে দিছি। বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে অবিলম্বে তারেক রহমানের সমস্ত মামলা খালাস করে তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনুন। বজ্রকণ্ঠে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনি আরও বলেন, কক্সবাজারের সন্তান শহীদ ওয়াসিম আমার সাথে চট্টগ্রামে আন্দোলন করেছেন। আজ সে আমাদের মাঝে বেঁচে নেই। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের সকলের প্রিয় নেতা, কক্সবাজারবাসীর গর্বের জননেতা সালাউদ্দিন আহমেদ আজ দেশে আসছেন। ইনশাআল্লাহ তিনি শীঘ্রই কক্সবাজারে আসবেন এবং রামুর 50,000 নেতাকর্মী তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছেন। আপনারা সবাই জানেন, কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিম আমার সাথে মুরাদপুর সমাবেশে উপস্থিত ছিল। সেই দিন 17 তারিখ সে আমার ছবিও তুলে দিয়েছিল। মাত্র 5 মিনিটের জন্য আমাকে বললো, ভাই আমি একটু পানি খেয়ে আসি। 5 মিনিটের জন্য সে গেল। এই আওয়ামী লীগের হায়েনারা তাকে নৃশংসভাবে খুন করেছে। সেই নৃশংসভাবে কথা আমি এখনো বলতে পারিনি। আপনারা সবাই জানেন, আজকে আমাদের প্রিয় নেতা, কক্সবাজার জেলার অনুসংবাদিত নেতা, কক্সবাজার জেলার গর্বের ধন সালাউদ্দিন আহমেদ আজকে ঢাকায় অবতরণ করেছেন। ইনশাআল্লাহ কক্সবাজারের মাটিতে যেদিন সালাউদ্দিন আহমেদ আগমন করবে, সেদিন কক্সবাজার রামু থেকে মিনিমাম 50,000 মানুষ নিয়ে কক্সবাজার এয়ারপোর্টে তাৎক্ষণিক আনন্দ মিছিল পরবর্তী রামু চৌমুহনী স্টেশন চত্বরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম চৌধুরী, রামু উপজেলা যুবদলের সাবেক সভাপতি নুরুল আফসার, সাধারণ সম্পাদক মনোয়ার আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনসুর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রমুখ। তাছাড়া এ সময় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, রামু খবর 24।